সাংবাদিক সম্মেলন করছি একটা বিশেষ টপিকের উপরে। সেটা হলো, আমরা দেখছি জনজাতি মোর্চা, সুরক্ষা মোর্চা, জনজাতি সুরক্ষা মোর্চার মঞ্চ তাদের একটা ইস্যু। তারা বলছে যে খ্রিস্টান ধর্মাবলম্বী শিডিউল ট্রাইবের লিস্ট থেকে বাদ দিতে হবে। শিডিউল ট্রাইবের যত ফেসিলিটি আছে এইসব থেকে তাদের বঞ্চিত করতে হবে। আমি নিজে এবং আইএনপিটির তরফে, আমার এখানে বর্তমানে আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের আইএনপিটি সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান মাননীয় সুতরঞ্জন খিসা মহোদয়। আমরা আমাদের আইএনপিটির তরফ থেকে এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা মনে করি এই দাবিটা হলো আমাদের শিডিউল ট্রাইবস কমিউনিটির মধ্যে, ত্রিপ্রাসের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করবে। কাজে আমরা চাই না ধর্মের ভিত্তিতে এরকম যেন বিভাজন হয় সমাজের মধ্যে। আর বিশেষ করে আমাদের ভারতীয় সংবিধানের 342 আর্টিকেলে লেখা আছে পরিষ্কার যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্বারা নোটিফিকেশন ইস্যু করা যে লিস্ট যেটা নোটিফিকেশন ইস্যু করা হয় সেটাতে যারা থাকবে তারা এসটি হিসেবেই থাকবেন, এর বাইরে অন্য কিছু হবে না। সেটা সুপ্রিম কোর্টে হোক বা অন্য কেউ পর্যালোচনা করতেও পারবে না। কাজেই নতুন করে অন্য একটি নোটিফিকেশন না হওয়া অবধি যারা এসটিতে আছে তারা এসটিই থাকবে। সেটার জন্য আমাদের পার্লামেন্ট আছে, ওরা দেখবে। কিন্তু এইসবের না গিয়ে এখন আমাদের মধ্যে বিভাজন করার জন্য, বিশেষ করে এই সামনের যে বড়দিন যেটাকে আমরা ক্রিসমাস দিবস বলি বা 25শে ডিসেম্বর, এই দিনে তারা যদি র্যালি করে এটার দাবি নিয়ে, তাদের দাবি নিয়ে, সেটা আমাদের যে সমাজের পক্ষে ভালো হবে না। এটা বিভাজন সৃষ্টি করবে। ধর্মের ভিত্তিতে যেন আমাদের সমাজের মধ্যে যেন বিভাজন না হয়, এর বিরুদ্ধে আমরা করছি। মিছিল সুশৃঙ্খলভাবে হবে বা উশৃঙ্খলভাবে হবে সেটা তো অনেকটা নির্ভর করে প্রশাসনের উপর। সেটা আন্দাজ করে প্রশাসন ওদের পারমিশন দেবে যদি ওরা অ্যাপ্লাই করে থাকে, আবেদন করে থাকে। আমরা তো মনে করি সেরকম কোনো গুণগুলো হবে না। গণতান্ত্রিক দেশে সবাই আন্দোলন করতে পারে, মিছিল করতে পারে, তার জন্য সেখানে গায়ের জোরে কেউ বাধা দেবে এটা তো হবে না। তবুও আমরা বলছি যে এরকম যেন সিচুয়েশন তৈরি না হয়, এর জন্য প্রশাসনের তরফে একটু সতর্ক থাকা দরকার এবং আমাদের মধ্যে যেন বিভাজন না হয়, এর জন্যই আমরা ওদের প্রতিও একটা আহ্বান রাখবো জনজাতি সুরক্ষা মঞ্চের প্রতি, যে এই বিশেষ করে বড়দিনে এরকম যেন না করে। ধর্মান্তরিত ত্রিপুরাতে প্রায় 2 লাখ খ্রিস্টান আছে। তো তারা এই বড়দিনে উৎসব করে, বড়দিনকে কেন্দ্র করে তারা যেভাবে জনজাতি সুরক্ষা মঞ্চে ব্যাখ্যা হলো, এই যে সমস্ত উপজাতি স্বধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে তাদের যাতে এসটি সুখ সুবিধার থেকে বঞ্চিত করা হয়। এটা তো সংবিধান বিরোধী। এটা ঠিক, সংবিধান সংশোধন করলেই এটা করা যেতে পারে, কিন্তু এখন সেটা নিয়ে ভারতের সংসদে তুমুল আন্দোলন উঠবে যদি এ ধরনের কোনো অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টে আসে। কিন্তু ত্রিপুরা রাজ্যে খ্রিস্টানকে জোর করে যদি কাউকে ধর্মান্তরিত করা হয় সেটা অপরাধমূলক। কিন্তু আমাদের কাছে তো নিশ্চয়ই কোনো খবর নেই যে ত্রিপুরায় কাউকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। এখন এই অবস্থায় এই যে নতুন যে চিন্তাধারা জনজাতি মোর্চার, আমরা আইএনপিটির তীব্র বিরোধিতা করতেছি এবং আমরা এই ধরনের পদক্ষেপ থেকে তারা যাতে দূরে থাকে এই জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। Witness the fusion of tradition and modernity as TTAADC presents Dipra Idol Season 1 crowns its champions amid
it's the beats of our cultural heart. Join us in celebrating the soulful journey of our 7 exceptional finalists, where heritage dances to the rhythms of the future. Bonong ni tok siya. Get ready for an unforgettable night under the stars as Syndicate Grounds transforms into a magical realms of music on 19 December 2023.